আমি কাজী আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং এইবারের ২৬ সালের যে নির্বাচন হয়ে গেল সেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাকে জনাব তারেক রহমান সাহেব, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আমাকে এখানে মনোনয়ন দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমি নির্বাচিত হতে পারি নাই, যেহেতু এখানে আমি নতুন মানুষ ছিলাম। কারণ আমি এমপি ছিলাম কালীগঞ্জ দেবহাটায়। কালীগঞ্জ দেবহাটার মানুষ দেখেছিল আমার কর্মকাণ্ড, আমার সততা, আমার ব্যবহার, আমার আচার আচরণ, মানুষের সেবা। যদি আশাশুনিবাসী দেখতে পারে নাই, মাত্র ২৬ দিনের নির্বাচন ছিল বলে কাঙ্ক্ষিত ফল আসতে পারে নাই। তারপরেও এই বুড়ি অঞ্চলের, তারপরে কাদাকাটি, তারপর মশিয়ারডাঙ্গা, তারপরে কুণ্ডুলিয়া, বরদল অঞ্চলের এবং এই খাজরার পার্শ্ববাড়িটারি সহ এইসব অঞ্চলের আমার এই প্রিয় এই সনাতনধর্মী ভাইয়েরা আপনার সম্পূর্ণ ভোটটা আমাকে দিয়েছেন, যার জন্য এই অঞ্চলের রেজাল্ট আমাকে ভালো হয়েছিল। কাটাকাটি ইউনিয়নে আমি ফার্স্ট হয়েছিলাম। এই ভোট দলে আমি ৬,০০০-এর উপরে ভোট বেশি তার সনাতনধর্মী ভাইরাই একচেটিয়া ভোট আমাকে দিয়েছে। খাজরারের পার্শ্ববাড়ি থেকে শুরু করে ওই বুড়ারি কাটি থেকে শুরু করে ওই অঞ্চলে এরকম এই সনাতনধর্মী ভাইরা ভোট দিয়েছিল। কিন্তু এখানে আমাদের কিছু ওই জান্নাতের টিকিট বিক্রি করে একটি দল ওই আমাদের সম্প্রদায়ের, মুসলমান সম্প্রদায়ের মহিলাদেরকে সম্পূর্ণভাবে মিসগাইড করে এখানকার রেজাল্ট তারা উল্টে দিয়েছে। এবং এখানকার যে প্রশাসন ছিল এবং ক্যাবিনেট সেক্রেটারি, সেখানে থেকে এইখানে যে জেলা প্রশাসক ছিল সেই তাকে দিয়ে আপনার প্রত্যেকটা প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারকে এমনভাবে নিয়োগ করেছিল, রাতের বেলা তারা লাইট জ্বালে উপরে থেকে তারা ব্যালট বাক্স পূর্ণ করে রেজাল্ট উল্টে দিয়েছে সাতক্ষীরা জেলার ৪টা আসনে। তারপরেও আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, বর্তমান প্রধানমন্ত্রী, ২৮-২০ কোটি মানুষের নয়নের মণি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী এবং ধর্মীয় মূল্যতে বিশ্বাসী বলেই তিনি এইভাবে আমাদের সনাতনধর্মী ভাইদের থেকে শুরু করে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষের সমানভাবে দেখতেছেন এবং সেইভাবে উনি উন্নয়ন করতেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন তিনি মালয়েশিয়া সফর করেছেন। সম্মিলিত আমাদের ২০ কোটি মানুষের থেকে বেকারত্ব ঘোচানোর জন্য ওই মালয়েশিয়ায় অনেক শ্রমবাজার সৃষ্টি করে এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদেরকে সেখানে কর্মসংস্থানের জন্য উনি এগ্রিমেন্ট করে এসছেন। এবং সেখান থেকে উনি চায়নায় গিয়েছিলেন। চায়নায় যেয়ে তিনি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, তিস্তা ব্যারেজকে শক্তিশালী করার জন্য, পদ্মা ব্যারেজ থেকে শুরু করে সমস্ত উন্নয়ন, সমস্ত এই বাংলাদেশের কৃষিখাত থেকে শুরু করে সব ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নয়নের জন্য উনি সেখানে এগ্রিমেন্ট করে এসছেন। এই সমস্ত আন্তর্জাতিক বিশ্ব এখন তারেক সাহেবের সাথেই আছে এবং জনগণের সাথে আছে। আমরা আশা করতেছি 2/3 মেজরিটি, 213টা উনি আসন পেয়েছিলেন 300 আসনের ভেতরে। আগামীতে ওই ভুল বোঝাবুঝি আর থাকবে না। ওই জান্নাতের টিকিট বিক্রি করার ওই প্রথার মানুষ বিশ্বাস করবে না, উন্নয়নে বিশ্বাস করবে। সেই জন্য জানে যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় 5বার এসছে সঠিক ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে। কিন্তু যে দলটি এই আসনে আপনার বিজিত হয়েছে, আমাকে পরাজিত করে, সেই দলটি তো কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই, ইনশাআল্লাহ তাআলা কখনো আসতে পারবে না। সেইভাবে তাদের বাংলাদেশের 68 গ্রাম বাংলায় সেইভাবে সংগঠন নেই। শুধুমাত্র সাতক্ষীরা অঞ্চলের মানুষ অন্ধভাবে এই কিছুদিন, এই 55 বছরের ভিতরে এই আশাশুনি কখনো ধানের শীষ পাস করে নাই। এটা হলো ব্যর্থতা। এবার তারা বুঝতে পারেছে, যখন দেখতেছে ইতিমধ্যে আমি 250 কোটি টাকার উন্নয়ন ইতিমধ্যে নিয়ে এসেছি আশাশুনিতে। সমস্ত রাস্তাঘাটের জন্য আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এতিমখানা, শ্মশানঘাট সহ আপনার বিভিন্নভাবে মন্দিরে প্রচুর বরাদ্দ দিয়েছি। ইতিমধ্যেই আরও বরাদ্দ দেওয়া অব্যাহত আছে। এবং সবচেয়ে আশাশুনিবাসীর যেটা দাবি ছিল ত্রিমোহনী ব্রিজ, কালীগঞ্জ, শ্যামনগর এবং আশাশুনির যে খোলা ত্রিমোহনী ব্রিজ, ওই ব্রিজ তো বরাদ্দ অলরেডি করে ফেলেছি। ইনশাল্লাহ জরিপ হয়ে গেছে, ব্রিজের কাজ তাড়াতাড়ি শুরু হবে। ইতিমধ্যে আশাশুনি আমি 7টা ব্রিজ দিয়েছি। অসংখ্য আপনার বিদ্যাপীঠের কলেজ, স্কুল থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে সব প্রাইমারি স্কুল, প্রচুর বিল্ডিংয়ের বরাদ্দ ইতিমধ্যে আমি দিয়েছি। আমাকে দিয়েছেন আমার নেতা প্রধানমন্ত্রী আপনার জনাব তারেক রহমান সাহেব আমার মাধ্যমে, যাতে করে এই অঞ্চলের মানুষ বোঝে যে আসলে বিএনপি একমাত্র উন্নয়ন উৎপাদনের রাজনীতি করে। সেই জন্যে তিনি আমার মাধ্যমে এইভাবে কাজ করাচ্ছে। আমি ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা শুনেছেন যে অসংখ্য মন্দিরে বরাদ্দ দিয়েছি, অসংখ্য রাস্তায় বরাদ্দ দিয়েছি, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়েছি। আগামীতে যেগুলো বাকি আছে সব দিয়ে ফেলবো ইনশাল্লাহ। আশাশুনিকে একটা অবশ্যই মডেল উপজেলা হিসেবে পরিণত করবো ইনশাল্লাহ। এই ব্রত নিয়ে আমি কাজ করছি। এবং একটু আগে যখন আমি তালবেড়িয়াতে গেলাম,
ওখানে সনাতন ধর্মী ভাইরা বললো যে আমাদের কখনো কোনো সময় আমাদের এই অনুষ্ঠানে কোনো সময় এমপি আসে নাই, আপনি এসছেন, এটা আমি আমার দায়িত্ববোধ, আমার নেতা আমাকে পাঠাইছে, আমি সেইভাবে দায়িত্ববোধ পালন করছি। দুর্গাপূজার সময় এরকম আমি সব জায়গায় গিয়েছি এবং নির্বাচনের সময় প্রত্যেকটা মন্দিরে গিয়েছি, আবার যথাসাধ্য আমার নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দিয়েছি এবং এবার আমি সরকারি বরাদ্দ দিয়ে যাচ্ছি।